হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পুনমস লাইফস্টাইল। তো তোমার সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম প্রয়াগরাজ থেকে যাওয়ার পর থেকে আমি কী না করেছি এটা দেখানোর জন্য সেকেন্ড পার্টটা তুলে ধরেছি। তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি প্রয়াগরাজ থেকে। বাইক করে নিয়েছিলাম, বুক করে নিয়েছিলাম। ওখানে বুক করতে 500-800 টাকা করে নিয়েছিল দুটো বাইক, তো 1000 টাকা। তো এখানে আসার পর থেকে দেখতে পাচ্ছ যে রাস্তাগুলো পুরো জ্যামে ভর্তি হয়ে গেছে। কিন্তু সবাই যেটা বলেছিল ওটা একদমই নয়। হ্যাঁ, কিন্তু ওই ত্রিবেণী সঙ্গম থেকে 2-3 কিলোমিটার আগে থেকে এতটা জ্যাম হয়ে গেছিলো। তো তোমাদের সাথে শেয়ার করছি। তো ওখানে আসার পর থেকে তারপর আমরা চলে এসেছিলাম ত্রিবেণী সঙ্গমে আসার 2 কিলোমিটার আগে আমাদের ছেড়ে দেওয়া হয়েছিল। ওখান থেকে আমরা হাঁটতে শুরু করেছি। আমি, দিদি, দাদা, ওই কাকু 4 জন মিলে আমরা হাঁটা শুরু করেছিলাম। তো এখানে ঠিক এই জায়গাটাতে সবাই ছেড়ে দেবে। তো ভিড়টা অনেকটাই ছিল, তার জন্য তোমাদের সঙ্গে অনেকটাই শেয়ার করেছি যে কতটা রাস্তা হাঁটতে হবে না হবে। বলতে গেলে টোটাল রাস্তা হাঁটতে হবে, রাস্তা পুরো 2 কিলোমিটার, কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় 10-12 কিলোমিটার হাঁটা হয়ে যাবে। এর একটাই কারণ সব জায়গায় রাস্তাগুলো মানে জ্যামের কারণে বন্ধ করে দেওয়া আছে। তার জন্য রাস্তাগুলো ঘুরে ঘুরে আমাদের যেতে হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি মহাকুম্ভে। দেখাচ্ছে উপরে, মানে পোস্টটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা মহাকুম্ভে চলে এসেছি। তো এটাই হলো সেই জায়গা যেখানে 3-4 ধার থেকে লোকরা এসে ঢুকছে। তো এইখানে অনেকটা ভিড় হয়েছিল। এতটাই ভিড় হয়েছে যে পেছন থেকে ঠেল দিচ্ছে, আমরা সবাই এগিয়েই যাচ্ছি। তো তারপরে চলে আসার পর আমাদের 3টে সঙ্গমের কাছে যেতে হবে। তার জন্যই আস্তে আস্তে করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর প্রচুর ধুলো, বালি আর প্রচুর পরিমাণে মানে রোদ ছিল। কিন্তু সবাই মানে স্কার্ফ, ছাতা-টাতা নিয়ে গেছে, আমরাও নিয়ে গেছিলাম। তো এখন আমরা চলে এসেছি ফার্স্ট ধামে। তো এখান থেকে ওরকম টোটাল 3টে ধামে আমরা পেরাবো। তো 3টে ধামের পেরানোর পরেই ত্রিবেণী সঙ্গম। তো সেই ত্রিবেণী সঙ্গমের কাছে পৌঁছাবো। তারপর আমরা চলে এসেছিলাম সঙ্গম দুয়ারে। তো ওই সঙ্গম দুয়ারের পর এসে তারপর আমরা রামফল কিনে খেয়েছিলাম, ওই যে ফলটা দেখালাম। তা ওখান থেকে আসার পর আমরা অক্ষয়বটে ঘুরতে এসেছিলাম। অক্ষয়বটে ঘোরার পরে তা আমরা পাতালপুরিতে গেছিলাম। এটা হলো পাতালপুরির ভেতরে। পাতালপুরির ভেতরে অনেকগুলো ঠাকুর ছিল, তাই জন্য ভিডিও স্পিডটা একটু বাড়িয়েও রেখেছি যাতে অনেকগুলো ঠাকুর একসঙ্গে দেখানো যায়। তারপর সেখান থেকে আমরা ঘুরে আসার পর থেকে সরস্বতী কূপে এসেছিলাম। সরস্বতী কূপ দেখার পরে আমরা বড় হনুমানজির মন্দির যাওয়ার জন্য লাইন দিচ্ছিলাম। এটা হলো সেই বড় হনুমানজির মন্দির। ওখান থেকে আসার পর আমরা তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। দিয়ে এটা হলো প্রয়াগরাজ এয়ারপোর্ট। এই তো আমরা বাড়ি যাচ্ছি। তো আমাদের বোর্ডিং পাস নেওয়াও হয়ে গেছে। তো ওখানে আমরা জানলার পাশে সিটটা পেয়েছিলাম। ওখান থেকে ওই ভিউটা, প্রয়াগরাজের ভিডিওটা ভিউটা কেমন জাস্ট লাগলো দারুণ তোমার সবাই লাগছে। কমেন্ট করে জানিও। আর আর যদি ফেসবুক থেকে তোমরা দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে নিও।